হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে ওল দিয়ে হাঁসের মাংস রান্না করব, আর দেখেই বুঝতে পারছেন রান্নাটা কেমন হয়েছে। তো চলুন রান্নার প্রসেসে চলে যাই আমরা। তো এখানে আমি হাঁসের মাংস কেটে নিয়েছি, আর ওলটা আগে থেকে সিদ্ধ করে রেখেছি। যারা ওল চেনেন তারা তো জানেনই, আর যারা চেনেন না তাদেরকে কীভাবে চেনাবো জানি না। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, আদা, রসুন, দারচিনি, এলাচ, লবঙ্গ আর গোলমরিচ। আর এই রান্নাটা নারিকেল দুধ লাগবে, তো নারিকেল দুধটা আমি রেডি করে রেখেছি। চুলাতে কড়াইটা বসিয়ে দিয়েছি। রান্না সবাই পারেন, আমি কিভাবে করি সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো তেল দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো। এখানে আমি গোটা গরম মশলাটা দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, আর দিব পেঁয়াজ। আমি কিন্তু তেজপাতা দেইনি, আমি সামান্য কিছু মশলা নিয়েছি, সেগুলোই দিয়েছি। তো আমি আমার মতো করে রান্না করতেছি, আপনাদের শেখানোর জন্য না, আমার ভালো লাগে তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। যদি ভালো লাগে অবশ্যই আমাদের পেজটার পাশে থাকবেন। তো এখানে রসুন বাটা, আদা বাটা দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে আমি কষিয়ে নিব, নাহলে বন্ডিংটা ভালো হবে না, ঠিক আছে? তো পেঁয়াজ আর আদা রসুনের একটা ভালোবাসার বন্ডিং তৈরি করলাম। এর ভিতরে এবার নারিকেল দুধ দিয়ে দিব সামান্য পরিমাণ। তো দেখেন সামান্য পরিমাণে নারিকেল দুধ দিয়ে দিলাম। এর ভিতরে আমি কিছু গুঁড়া মশলা অ্যাড করব। তো চলুন কী কী নিয়েছি এখানে: ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর লবণ। আমি আগেই বলেছি আমি সামান্য মশলা দিব এখানে, তো যেগুলো দিলে হয় সেগুলোই দিচ্ছি, এক্সট্রা কোনো মশলা দিব না, কারণ আমার ভালো লাগে না আর আমার হাজব্যান্ড পছন্দও করে না। সুন্দর করে কষিয়ে এবার হাঁসের মাংসগুলো দিয়ে দিয়েছি। আর এই হাঁসটা কিন্তু রাজহাঁসের মাংস, আমার তো খুবই পছন্দ, ভালো লাগে খেতে, এজন্য আমার মা পাঠিয়েছে আমার জন্য, সেটাই আজকে মায়ের মতো করে রান্না করতেছি। তো যাদের যাদের পছন্দ অবশ্যই এভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আর সুন্দর করে কষিয়ে নিয়েছি, দেখেন তেল ছেড়ে দিয়েছে। তো এবার আমি সিদ্ধ করা ওলটা এর ভিতরে দিয়ে দিব। আর ওলটা একটু কালো কালো হয়ে গেছে, কারণ আমি হলুদ দিয়ে সিদ্ধ করতে পারিনি, এজন্য। আর আমি এই রান্নাটা আজকে প্রথম করতেছি, আমি আমার মায়ের হাতে অনেকবার খেয়েছি, আমি কখনো রান্না করিনি, আজকেই ফার্স্ট টাইম করলাম। তো সুন্দর করে কষিয়ে এর ভিতরে আমি নারকেল দুধটা দিয়ে দিব। তো যতক্ষণ তেল না ছাড়বে ততক্ষণ কষাতে হবে। তো দেখেন কি পরিমাণ তেল ছেড়েছে হাঁসের গা থেকে, হাঁসের মাংস থেকে। তো এভাবে কষিয়ে নিয়েছি, এবার নারকেল দুধটা দিয়ে দিব এর ভিতরে। এই রান্নাটাই কিন্তু নারকেল দুধ দিতেই হবে, নাইলে মজা পাবেন না খেয়ে। আর আমরা তো নারকেল দুধ দিয়ে অনেক কিছু রান্না করি, চিংড়ি মাছের মালাইকারি, অনেক কিছুই করি। তো আমাদের পেজটা ফলো করলে বুঝতে পারবেন। তো এবার আমি ঢেকে রাখবো, যতক্ষণ ঝোলটা একটু ঘন না হবে ততক্ষণ ঢেকে রাখবো। তো ঢাকনাটা খুলে দেখাই আপনাদের, দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি উপর থেকে কাঁচামরিচ ছিটিয়ে দেবো 8-10টা, আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, যে যেরকম ঝাল খেতে চান। তো আমার এখানে মাংস, ওল সব কিছু সিদ্ধ হয়ে গেছে। তো আর এখন ওলের সিজন, যারা ওল চেনেন না বাজারে গিয়ে চাইলে কিনতে পারবেন। আর এখানে আমি ভাজা গরম মশলা আর জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিব। তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পেজটা ফলো করবেন, আর একটা কমেন্ট রেখে বলবেন যে রান্নাটা কেমন হয়েছে, তাহলে আমাদেরও ভালো লাগবে। আমি চুলাটা অফ করে দিলাম। তো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, লোভনীয় লাগতেছে, খেতেও দুর্দান্ত লাগবে। যারা খেয়েছেন তারা তো জানেন। আর সাতক্ষীরার মানুষ, আমরা সাতক্ষীরার মানুষ, তো সাতক্ষীরার মানুষরা খুবই পছন্দ করে এই হাঁসের মাংস দিয়ে ওল রান্না। তো দেখুন কী দারুণ দেখতে লাগতেছে। তো আর বেশি বড় করলাম না ভিডিওটা, এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।